ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো সবাই? ঠিক আছে, থাক, হাত দিতে নেই বাবু। আজকে এপিসোডটা খুবই স্পেশাল, কারণ আজকের এপিসোডে আমার কাছে রয়েছে আমার ভাগনা প্রজ্ঞান বাবু। প্রজ্ঞান, হাই করে দাও। হাই হাই। বাবা, আজকে আমরা একসাথে পার্ট 4টা পড়বো 3 কোয়েশ্চেন্সে। তার আগে প্রজ্ঞানবাবু নামবেন। প্রজ্ঞানবাবুকে একটু নামিয়ে দিই, ও খেলা করুক, আর আমরা পড়তে থাকবো পার্ট 4 অফ 3 কোয়েশ্চেন্স। এই ক্যামেরার সো ইট ওয়াজ রিয়েলি নাইস অফ প্রজ্ঞান। ও আমার সাথে ছিল কিছুক্ষণ খেলাধুলা করে, এবার বাইরে গেছে, খেলাধুলা করছে। চলো ততক্ষণে আমরা এবার শুরু করি পেজ নাম্বার 56-এর পার্ট 4টা। পার্ট 4 যেটা আমরা করছিলাম সেইটাকে, পার্ট 3টা তো হয়ে গেল, এবার পার্ট 4টা পড়া শুরু করি। দেখো, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন অ্যাট লাস্ট সব শেষে, দ্য ব্লাড ওই রক্ত যেটা বেরোচ্ছিল পেট থেকে সেটা সিজড ফ্লোয়িং বেরোনো বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, সেই লোকটার জ্ঞান ফিরে এলো। আবার লোকটার জ্ঞান ফিরল, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু চাইলেন, কিসের জন্য? পান করার জন্য। আস্কড ফর মানে চাওয়া, সামথিং কোনো কিছু, টু ড্রিঙ্ক কিসের জন্য চাইলেন? পান করার জন্য, যে পানীয় কিছু চাইলেন, যে জল বা অন্য কিছু পানীয়, সেটা চাইলেন তিনি। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। দ্য জার, সেই জারটি, যে রাশিয়ান যে রুলার যিনি ছিলেন, তিনি কি করলেন? জার তাকে জল এনে দিলেন, ফ্রেশ ওয়াটার, ফ্রেশ একদম সতেজ, একদম টাটকা জল এনে দিলেন, এবং অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে সেটা দিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, সূর্য অস্ত গেছে। দ্য সান হ্যাড সেট মানে সূর্য ডুবে গেছে বা সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে। ইট হ্যাড বিকাম কুল, সূর্য অস্ত গেছে, চারিদিক ঠান্ডা হতে শুরু করে দিয়েছে, এটার বলা হচ্ছে সূর্য অস্ত গেছে এবং চারিদিক ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার, তাই, সো মানে তাই, দ্য জার সেই জারটি, উইথ দ্য হারমিটস হেল্প, সো দ্য জার, তাই, সো মানে তাই, দ্য জার মানে জারটি, উইথ দ্য হারমিটস হেল্প, সেই হারমিটের বা সেই সন্ন্যাসীর সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, ক্যারিড মানে বয়ে নিয়ে গিয়েছিলেন, দ্য উন্ডেড ম্যান সেই আহত লোকটিকে কোথায় নিয়ে গিয়েছিলেন? বয়ে, ইনটু দ্য হাট, হাট মানে কুঁড়েঘর, সেই কুঁড়েঘরের ভিতরে। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, এবং তাকে শুইয়ে দিয়েছিলেন কোথায়? বিছানার ওপরে। লাইং অন দ্য বেড, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান লোকটি, ক্লোজড হিজ আইজ, তার চোখ বন্ধ করেছিলেন, চোখগুলি, এখানে আইজটা প্লুরাল ফর্মে রয়েছে, তার চোখগুলি বন্ধ করেছিলেন। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং ছিলেন শান্ত, চুপচাপ ছিলেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লিপড অল থ্রু দ্য শর্ট সামার নাইট। দেখো, ভেঙে ভেঙে প্রত্যেকটার মানে বলে দিই। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, লোকটা তার চোখ বুঝেছিলেন। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং কেমন ছিলেন? শান্ত ছিলেন। বাট দ্য জার, কিন্তু সেই জারটি, ওয়াজ সো টায়ার্ড, এতই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কি করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন? উইথ দ্য ওয়াক, সারাদিন হাঁটাহাঁটি করেছেন তিনি অনেক, সেই হাঁটাহাঁটির জন্য, এবং তারই সাথে অ্যান্ড মানে এবং, উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যে কাজ তিনি করেছিলেন। ওয়ার্ক মানে WORK, ওয়ার্ক মানে কাজ, আমরা জানি। দ্যাট হি ক্রাউচ ডাউন, এতই ক্লান্ত হয়ে গিয়েছিলেন হাঁটাহাঁটি করে এবং কাজ করে, যে তিনি কি করলেন? গুটিসুটি মেরে, ক্রাউচ ডাউন, গুটিসুটি মেরে, অন দ্য থ্রেশোল্ড, ওই দরজার যে চৌখাট থাকে সেইখানে, দরজার যে চৌখাট বলতে পারো বা দোরগোড়াই বলতে পারো, সেখানে গুটিসুটি মেরে তিনি শুয়ে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়েও পড়লেন। কীভাবে ঘুমিয়ে পড়লেন? কেমনভাবে ঘুমিয়ে পড়লেন? সো সাউন্ডলি, এত গভীরভাবে, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যে তিনি, যে শর্ট মানে বেশি দীর্ঘ নয়, মানে একদম ছোট, সামার নাইট গ্রীষ্মকালের রাতটাকে তিনি একদম ঘুমিয়েই কাটিয়ে দিলেন। অল্প সময়ের মানে সংক্ষিপ্ত, তাহলে এতই ঘুমিয়ে পড়লেন যে সেই সংক্ষিপ্ত গ্রীষ্মের রাতটা পুরোটা তিনি ঘুমিয়ে কাটিয়ে দিলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলা ঘুম থেকে জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, অনেকক্ষণ পর্যন্ত তিনি মনে করতে পারছিলেন না তিনি কোথায় ছিলেন। হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় ছিলেন। অথবা হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস। দেখো, অথবা
হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, সেই অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, বিয়ার্ডেড মানে দাড়িযুক্ত, ম্যান মানে মানুষ, সেই অদ্ভুত দাড়িযুক্ত মানুষটি বা দাড়িওয়ালা মানুষটি কে ছিলেন? অন দ্য বেড, সেই বিছানার উপরে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, যিনি আবার কি তাকিয়ে রয়েছেন, গেজ করে রয়েছেন, ইন্টেন্টলি তীব্রভাবে বা একদম এক মনে, অ্যাট হিম তার দিকে, উইথ শাইনিং আইজ, একদম জলজলে চোখ নিয়ে। তাহলে তিনি কে সেটাও মনে করতে পারছেন না, অথবা সেই অদ্ভুত লোকটা কে যে বিছানায় শুয়ে শুয়ে তার দিকে এক মনে জলজলে চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো, অ্যাওক মানে জেগে উঠেছিলেন, রিমেম্বার মানে স্মরণ করা, এর একটা ফ্রেজাল ভাব রয়েছে। এর কি ফ্রেজাল ভাব সেটা যদি তোমার মনে পড়ে এখনই কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তার সাথে ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, দ্যাটস ইট, আর কিছু চাই না। আর এর সম্পূর্ণ বাংলা মানে যদি তোমার প্রয়োজন হয়, ডেসক্রিপশানে দেখো আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে তুমি সঠিক বাংলা মানে পেয়ে যাবে এই টেক্সটের। অন্যান্য জায়গায় আজে বাজে মানে প্রচুর দেওয়া থাকছে, অনেকে গুগল ট্রান্সলেটার ইউজ করে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছে এবং সেটা একদম জঘন্য হয়ে যাচ্ছে। সো প্লিজ আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখানে তুমি সঠিকভাবে এর মানে পড়তে পারবে। চলো এবার এরকম ওয়ার্ড মিনিংগুলোও তুমি পেয়ে যাবে সেখানে খুব সুন্দরভাবে, এগুলো আমাদেরই তৈরি। সো ওই রকম আজে বাজে কোনো তুমি অর্থ পাচ্ছ যেটা মানে অ্যাকচুয়াল নয়, এরকম কখনোই ঘটবে না। তুমি দেখো, ভিজিট করো, তোমার খুব ভালো লাগবে। তো চলো এবার টেক্সটে ফিরে যাই। বলছে কি প্রথমেই, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, সেই দাড়িযুক্ত বা দাড়িওয়ালা লোকটি বা মানুষটি বললেন কীভাবে? ইন এ উইক ভয়েস, খুব দুর্বল গলার স্বর নিয়ে বলছেন, মানে তার রক্তক্ষরণ হয়েছে, তিনি খুব ক্লান্ত ছিলেন, ঘুমিয়েছেন কি ঘুমাননি সেটাও আমরা বুঝতে পারছি না। তো তিনি শেষ পর্যন্ত খুব দুর্বল হয়ে গেছেন, সেই দুর্বল গলায় তিনি বলছেন এটা। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন তিনি দেখেছিলেন যে জারের ঘুম ভেঙে গেছে এবং ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে রয়েছে, তখন এটা বলেছিলেন আর কি, যে আমাকে ক্ষমা করুন। আই ডু নট নো, তখন জার অবাক হয়ে গেছে। জার কি বলছে? আই ডু নট নো ইউ, আমি তোমাকে জানি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং কোনো কিছুর জন্যই তোমাকে ক্ষমা করার কিছু নেই। আবার দেখো বলে দিই, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না বা আমি তোমাকে জানি না। KNOW, নো উচ্চারণটা হয়, কোনো উচ্চারণটা হয় না, কিন্তু বারবার বলছি KNOW, এটা কে এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, নো হয়ে যায়। আই ডু নট নো ইউ, আমি তোমাকে জানি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করার কোনো কারণ নেই বা কোনো কিছুই নেই। সেইড দ্য জার, সেই জার বলেছিলেন। দেখো এখানে উইক মানে দুর্বল, WEAK রয়েছে, WEEK, উইক মানে তো সপ্তাহ। সো স্পেলিং সম্পর্কে একটু সচেতন হও, তোমরা এখন 12-এ উঠে গেছো, আশা করছি অলরেডি সচেতন তোমরা। আর আমাদের ওয়েবসাইটে গিয়ে কুইজের ব্যবস্থা আছে, সেখানেও পার্টিসিপেট করতে পারবে, যে জায়গায় এইগুলোকেও সব ঝালিয়ে নিতে পারবে তুমি, তোমার অনেক কাজে লাগবে। দেখো এবার, ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, এখানে KNOW এর উচ্চারণটা কিন্তু ক্নো হবে না বা কোনো হবে না, কি হবে? নো, দন্ত নয়কার নো করলে যেটা হয়, NO নো করলে যেটা হয়, সেই উচ্চারণটা হবে এখানে কে এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। দেখো, ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে জানি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, এনিমি মানে শত্রু, এর অপোজিট হচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু, আশা করছি তুমি জানো। তো এই স্পেলিং সম্পর্কে তোমাদের একটু সচেতন থাকতে হবে এখন। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছি আপনার সেই শত্রু, এনিমি মানে এখানে শত্রু, আর এর অপোজিট হচ্ছে বন্ধু, ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড। আশা করছি তুমি বুঝতে পেরে গেছো ব্যাপারটা। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছি আপনার সেই শত্রু, হু সোর, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আপনার উপর প্রতিশোধ নেওয়ার, মানে আমি হচ্ছি আপনার সেই শত্রু যে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। বিকজ কেন প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল? কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ আপনি তার ভাইকে প্রাণদণ্ড দিয়েছিলেন এবং তারই সাথে তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিলেন বা বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। আশা করছি এতটুকু তুমি সমস্ত কিছু বুঝতে পেরে গেছো। দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 4। পরবর্তী পার্টগুলোর লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে। এর মধ্যে যদি তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে, আমি সবসময় রয়েছি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ডেসক্রিপশানটা চেক করো, আমরা মাঝে মাঝে গিভঅ্যাওয়ে চালাই বিভিন্ন রকমের, সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং তুমি এক্সাইটিং সমস্ত রিওয়ার্ডস পেয়ে যাবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। পার্ট 5-এই দেখা হচ্ছে তোমার সাথে। হ্যাপি রিডিং।